কমিশনিং ফরমান গ্রহণের মাধ্যমেই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করল 2টি সাবমেরিন। এই স্মরণীয় ক্ষণে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন ধর্মীয় শিক্ষক জনাব সাইফুল্লাহ আল মাহফুজ। Now, special invocation will be conducted by religious teacher Janab Saifullah al-Mahfuz. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, হে সর্বশক্তিমান, আপনার অসীম কৃপায় আজ আমাদের বাংলাদেশ নৌবাহিনীতে প্রথমবারের মতো সাবমেরিন সংযোজন হচ্ছে। বানৌজা নবযাত্রা এবং জয়যাত্রা নামের এই সাবমেরিন দুটির কমিশনিংকে আপনি কবুল করুন। হে আল্লাহ, এই সাবমেরিন দুটিকে বাংলাদেশের বিশাল সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার কাজে সর্বদা নিবেদিত থাকার তৌফিক দান করুন। তাদের সমুদ্র যাত্রা সহজ ও নিরাপদ করে দিন। হে আল্লাহ, নৌবাহিনী সহ দেশমাতৃকার সেবায় যারা নিয়োজিত রয়েছেন তাদের সকলের কাজকে আপনি ইবাদত হিসেবে কবুল করুন। হে রব্বুল আলামিন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অংশ হিসেবে একটি শক্তিশালী নৌবাহিনী গঠনের প্রয়াসকে আপনি অব্যাহত রাখুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধাদেরকে জান্নাত নসিব করুন। হে মাবুদ, ত্রিমাত্রিক নৌবাহিনীর রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন দান করুন। হে আল্লাহ, দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে দিন। আমাদের প্রিয় জন্মভূমিকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين। সাবধান হবে, সাবধান। এখন জ্যেষ্ঠ অধিনায়ক সদ্য কমিশন প্রাপ্ত সাবমেরিন দুটির অফিসার ও নাবিকগণের সাবমেরিনে আরোহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুমতি প্রার্থনা করবেন। Now, senior commanding officer will ask permission from the Honorable Prime Minister for the crew to board the newly commissioned submarines. কমান্ডার মামুনুর রশিদ বিবরণ দিতেছি। বানৌজা নবযাত্রা এবং জয়যাত্রার ক্রুদের সাবমেরিনে আরোহণের জন্য আপনার অনুমতি প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সাবমেরিন ক্রু সাবমেরিনে আরোহণের জন্য 3 সারিতে ডানে ঘুরবে। ডানে ঘুর। বাইরে থেকে 1 সারিতে জলদি চল। জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, সে করে আমার তাই
অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত। জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উত্তাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা। ক্ষুদ্র আমি, তুচ্ছ নই, জানি আমি ভাবি বনস্পতি। বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি। আজ দুটি সাবমেরিন নিয়ে যে নবযাত্রা শুরু হলো, ভবিষ্যতে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের জয়যাত্রায় এই সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের চারাগাছ হবে ভবিষ্যতের মহীরুহ। সাবমেরিন ক্রু আরামে দাঁড়াবে, আরামে দাঁড়া। সম্মানিত সুধী মণ্ডলী, এখন মাননীয় প্রধানমন্ত্রী বানৌজা নবযাত্রা ও বানৌজা জয়যাত্রার নামফলক উন্মোচন করবেন। Ladies and gentlemen, now the Honorable Prime Minister will unveil the name plaques of First Bangladesh Navy Sub. এখন সদ্য কমিশন প্রাপ্ত সাবমেরিন দুটিতে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করা হবে। নৌ পরিভাষায় এই অনুষ্ঠানটি কালার্স নামে পরিচিত। কালার্সের সময় সকল সামরিক সদস্যকে সেলুটের মাধ্যমে এবং অন্যান্য অতিথিগণকে সাবমেরিন অভিমুখে স্থিরভাবে দাঁড়িয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি। The submarines will now hoist their flags for the first time. This ceremony is called Colors in the Navy. All military personnel are requested to salute, and all of the distinguished guests are requested to stand facing the submarine during the colors. 1 minute to color, sir. সাবমেরিন গ্রুপ সাবধান হবে, সাবধান। গার্ড প্যাথেক। সাবমেরিন গ্রুপ ডানে ঘুরবে, ডানে ঘুর। Alert!
সম্মানিত সুধী মণ্ডলী, সাবমেরিনের জীবন হলো তার ক্রুরা। নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে সাবমেরিনের ক্রুগণ সাবমেরিনের জীবন সঞ্চার করতে যাচ্ছে। এ পর্যায়ে সাবমেরিনের বিভিন্ন ইকুইপমেন্ট এবং সেন্সর অ্যাক্টিভেশনের মধ্য দিয়ে সাবমেরিনের প্রতীকী জীবন সঞ্চার করা হবে। Ladies and gentlemen, crew at the source of life for the submarine. Today, this taping of. Ladies and gentlemen, the Honorable Prime Minister. বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সহকর্মীবৃন্দ, সেনা নৌ বিমান বাহিনী প্রধানগণ, কূটনীতিক বৃন্দ, সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী এবং নৌবাহিনীর সকল সদস্য, আসসালামু আলাইকুম। মার্চ মাস আমাদের স্বাধীনতা মাস। এই মাসেই মহান স্বাধীনতার এই মাসে আমরা আজকে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ নবযাত্রা ও জয়যাত্রার কমিশনিংয়ে উপস্থিত হয়েছি। যারা আজকে এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি নিজে এখানে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। মার্চ মাস এর প্রতিটি দিনই আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। 1971 সালে এই মার্চ মাসের 7ই মার্চ জাতির পিতা দেশবাসীকে আহ্বান করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে শত্রুর মোকাবেলা করবার নির্দেশ দিয়েছিলেন। গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে তিনি যে পরিকল্পনা দিয়েছিলেন, 7ই মার্চের ভাষণে জনগণ উদ্বুদ্ধ হয়ে সেই পরিকল্পনা মাফিক মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মার্চ মাসের 17 তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। মার্চ মাসের 26 তারিখ আমাদের স্বাধীনতা দিবস। 25শে মার্চের কালো রাতে যখন হায়দার পাকিস্তানি বাহিনীর নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, তারপরে জাতির পিতা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রতিটি শত্রুকে বাংলার মাটি থেকে বিতাড়িত করবার নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশ বাঙালি জাতি সকল শ্রেণী পেশার মানুষ তারা অক্ষরে অক্ষরে পালন করে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে এনেছিল। আর সেই মার্চ মাসে আজকে আমরা আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের অংশ হিসেবে 2টি সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীতে সংযোজন করতে পেরেছি। কাজে আমি আজকের দিনে অত্যন্ত আনন্দিত যে আজকের দিনেই আমরা এই কাজটি করতে পারলাম। শুধু নৌবাহিনীর জন্য নয়, আসলে সরকার গঠন করার পর থেকে আমরা প্রতিটি বাহিনীকেই
বিশেষ করে আমাদের সশস্ত্র বাহিনীকে আরো আধুনিক করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছি। আমি আজকের দিনে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, বাঙালি জাতি হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়ে গেছেন। আমি স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতার প্রতি, স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগে আজ আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। স্বাধীনতার পর জাতির পিতা যখন রাষ্ট্র ক্ষমতা হাতে নেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সে সময় কোনো রিজার্ভ মানি ছিল না, গোলায় এক ফোঁটা খাদ্য ছিল না, রাস্তাঘাট, পুল, ব্রিজ, এমনকি আমাদের পোর্ট সবই প্রায় বন্ধ ছিল। একটা বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলা, তার উপর বাংলাদেশ ছিল পাকিস্তানের একটা প্রদেশ, কোন ধর উন্নয়ন এখানে হয়নি। লাখো মানুষ বুভুক্ষ, ক্ষুধার্ত, 1 কোটি মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিল ভারতের মাটিতে, 4 কোটি মানুষ গৃহহারা হয়েছিল। পঙ্গু মুক্তিযোদ্ধা, পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনে নির্যাতিত কোটি কোটি মানুষ এবং মা বোন, এদের সকলের পুনর্বাসনের কাজ যেমন তিনি একদিকে করেছেন, অপরদিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্রের প্রতিটি প্রয়োজনীয় প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছিলেন। এবং সেই সময় 1974 সালে নৌবাহিনীকে নেভাল এনসাইন প্রদান করেছিলেন এবং দেশের প্রয়োজনে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। জাতির পিতা আমাদের যে পথ দেখিয়ে গেছেন, তা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য আজকে এই সাবমেরিন সংযুক্ত করতে পেরেছি। আমি জানি যে পৃথিবীর মাত্র গুটি কয়েক দেশে এই সাবমেরিন ব্যবহার করে থাকে, পরিচালনা করে থাকে। বাংলাদেশ আজকে সেই কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যারা আজকে সাবমেরিন পরিচালনা করতে সক্ষম। কাজে সেই তালিকায় আমরা অন্তর্ভুক্ত হতে পেরে জাতি হিসেবে আজ আমরা অত্যন্ত সম্মান ও মর্যাদা পেয়েছি। আপনারা জানেন যে 1975 সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং আমার পরিবারের প্রায় সকল সদস্যকে। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলেই বেঁচে গিয়েছিলাম। দীর্ঘ 6 বছর বিদেশের মাটিতে রিফিউজি হিসেবে আমাদেরকে কাটাতে আমার শুভ কামনা থাকবে। প্রিয় অতিথিবৃন্দ, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সকল দেশের সাথে সুসম্পর্ক আমরা বজায় রাখতে চাই। আমাদের জাতির পিতা যে পররাষ্ট্র নীতিমালা আমাদের দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। আমরা চাই যে সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা আমাদের জনগণের সার্বিক উন্নতি করতে পারি। তবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের যা যা প্রয়োজনীয় তা আমরা সংগ্রহ করব, কারণ এগুলি হচ্ছে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। আমরা কারোর সাথে কখনো কোনো যুদ্ধে লিপ্ত হতে চাই না, কিন্তু যদি কেউ আমাদের আক্রমণ করে তাহলে আমরা যেন তার সমুচিত জবাব দিতে পারি, সেই প্রস্তুতি আমাদের সব সময় থাকবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা যা যা করণীয় তা করে যাচ্ছি। আমরা 2009 সালে সরকার গঠন করার পর থেকে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি। মূলত 96 সালে সরকার গঠন করার পর থেকেই এই পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের ভূখণ্ড ব্যবহার করে আমাদের